এবার আস্তে আস্তে যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। তৃণমূল ছাত্র পরিষদের সভায় তাঁর বক্তৃতার অপব্যাখ্যার অভিযোগে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, তিনি কিছু সংবাদপত্র, টিভি চ্যানেল এবং ডিজিটাল মিডিয়াতে একটি নোংরা বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছেন। তিনি আরো লিখেছেন, ছাত্রদের কর্মসূচিতে তিনি যে বক্তৃতা করেছিলেন সেই প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে। এরপরেই সরাসরি তার বক্তৃতার প্রসঙ্গে এসে তৃণমূল নেত্রী লিখেছেন, তিনি সবচেয়ে জোরালো এবং স্পষ্টভাবে বলতে চান যে ডাক্তারি পড়ুয়াদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেননি। তিনি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন, তাদের আন্দোলন ন্যায্য। একই সঙ্গে তিনি কখনোই ডাক্তারদের আন্দোলনকে হুমকি দেননি, কিন্তু কিছু মানুষ তাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পাশাপাশি এক্সপোস্টে তার ফোঁস মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, তিনি তার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছিলেন তা রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়, অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।